আমি কি এমনি এমনি এসেছি নাকি এই বাড়িতে, তাই তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমি যাব না। ছোট লোকের বিটির মুখে এত বড় কথা। তুই তো আমার ছেলেকে ফাঁসি বিয়ে করেছিস। ও, আপনার ছেলেকে আমি ফাঁসি বিয়ে করেছি। আপনার ছেলের কোনো দোষ ছিল না। আমি কি আপনার ছেলেকে ডেকেছিলাম নাকি? আপনার ছেলে তো আমার কাছে এসেছিল। শুধু আমার দোষ দেখলে হবে না, আপনার ছেলেরও দোষ আছে। আর প্রতিদিন আপনারা আমাকে এইভাবে খুঁটা দেন কেন? আপনারা তো জেনে শুনে আমাকে লেসছিলেন। আমি কি আর লে আসতাম? পাড়ার লোকজন সব জমে গেছিল, ধৈর্য জোর করে বিয়ে দিল বলে লে এসছি। আমার ছেলে কত সুন্দর দেখতে, অন্য জায়গায় বিয়ে হলে কত কিছু পাইতাম আমরা। একটা কানা করিও তো তোমার বাপ দিতে পারেনি। তোমার এই বাড়িতে থাকা হবে না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না, আমি যাব না। মরতে হলে এখানে মরবো। তুই জিনিসপাতি লিকার এই বাড়িতে ঢুকবি, নাহলে তোর লেগে এই বাড়ির দরজা সারা জীবন কাল লেগে বন্ধ। ওগো, তুমি এত বড় নির্দয় হইও না। তুমি যে এত কিছু দাবি করছো, আমার বাপ মা এত টাকা কোথায় পাবে? তুমি তো জানোই আমার বাপ মা গরিব মানুষ। এখনকার গরিবরাও মেয়ের বিতে অনেক কিছু দিছে। তোমার বাপকে একবারে ভিখারি, তোমার বাপকে আসতে বলো আমাদের বাড়িতে, তোমার বাপকে ভিক্ষা দিব। বেড়া আগে বাড়ি থেকে। এবার যদি কাজ হয়তো হবে। ওর মেয়েকে বাড়ি থেকে বের করে দিলাম। এবার যদি জিনিসপাতি নিয়ে আসে তো নিয়ে আসবি। হ্যাঁ, আমরা তো সঠিক জায়গাতেই আঘাত করেছি। কি রে মা, তুই একা আসলি? জামাই কই? তুই কাঁদছিস কেনে? কি হয়েছে? মা, তোমার জামাইকে জিনিসপাতি দিতে পারোনি বলি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। যেদিন তোমরা জিনিসপাতি দিতে পারবা সেই দিন ওদের বাড়িতে যেতে বলেছে। তুই কি বলছিস মা? কি গো শাবনামের মা, বুড়ি বাড়িতে এসছে আর তুমি মন ভারী করে বসে আছো। আবার এদিকে বুড়িরও মন ভারী, কি হয়েছে? আমরা কিছু দিতে পারিনি বলি বুড়িকে ওরা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাঁদিসনি মা, কাঁদিসনি, চুপ। আমি যাবো তোর শ্বশুর বাড়িতে। না আব্বা, তোমাকে যেতে হবে না। তুমি গেলে ওরা অপমান করবে। না রে মা, ওটা মেয়ের ঘর, কাটা দিলেও যেতে হবে। আমি কিছু টাকা লি যাবো, দিয়ে আসবো আর তোর শ্বশুরকে বুঝলি আসবো। মৌসুমি, বুড়ি তো অনেক দিন ধরে এইখানে আসে, সব সময় মন খারাপ করে থাকে। আর কতদিন এইখানে থাকবে? ওকে তো ওইখানে থুই আসা দরকার। ঘরে তো কিছু টাকাও নাই, আবার এদিকে কলা টলাও নষ্ট হয়ে গেছে। কি করি টাকা দেব? তুমি এক কাজ করো, আমাদের এই ছাগলটা বিক্রি করে দাও গা, দি টাকা দিয়ে আসো গা। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, তাই করি। এখন আপাতত কিছু টাকা দিয়ে আসি, তারপরে চৈত মাসে কলা টলা উঠলে জিনিসপাতি সব দিয়ে আসবো। হ্যাঁ, তাই করো। বিয়ান ভালো আছেন? বিয়াই কই? বিয়াইকে দেখতে পাচ্ছিনি যে। এই আপদ আবার এখন কি করতে এসছে? মিষ্টি হাতে করি। যদি ঘর সাজানোর জিনিস নিয়ে আসতো তাও হইতো, খালি হাতে ড্যাং ড্যাং করে চলে এসছে। তো আপনি এখন কি মনে করি? কিছু টাকা লেসছিলাম, বিয়াইকে ডাকেন। ও, ডাকছি,
আসেন আসেন, ঘরে এসে বসেন। বুবু, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি আসো, বিয়ায় টাকা নিয়ে এসেছি। এবার মনে হয় আমাদের ভাগ্যটা খুলে গেছে। ও তাই নাকি? ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। বিয়াই, আপনি একটু বসেন, আপনার বিয়াই এক্ষুনি আসছে। ঠিক আছে বিয়াই। বিয়াই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চাটা করে দাও। হ্যাঁ, যাচ্ছি। বিয়াই, এই মিষ্টিটা লি যান। এলেন বিয়াই, চা খেলেন? বিয়াই, বাড়ি যেতে লেট হয়ে যাবে, আমি আর দেরি করছি নি। এইলেন টাকা। এতে কত আছে? 10,000 টাকা আছে ভাই। এখন এইটা রাখেন, চৈত মাসে আবার কলা টলা উঠলে সব কিছু দিয়ে যাবো। কি? আপনি 10,000 টাকা হাতে করে চলে এসেছেন? এই টাকা আমরা নিব না, নিজান আপনার টাকা। আমার তো চা ডিম সিদ্ধ খাওয়ানোই ভুল হলো। ভেবেছিলাম অনেক টাকায় নিয়ে এসেছি, তা না তো 10,000 টাকা হাতে করে নিয়ে চলে এসেছি। আপনি যেমন চৈত মাসে সবকিছু দিবেন, তাহলে আপনার মেয়েকেও চৈত মাসে পাঠাইন। আল্লাহ, আমার একটা মাত্র মেয়ে, ভুলবশত একটা কাজের জন্যে ওর কপালটা এইভাবে খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমরা গরিব বলি ওরা আমাদেরকে কিছুই মনে করে না। 10,000 টাকা দিলাম বলি টাকাটা আমার মুখে ছুঁড়ে আমাকে অপমান করলো। চাচা, ও চাচা, কি হইলো তোমার? কি হইলো? চাচা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। চাচা, তুমি এখন কোথায় থেকে আসছো? আর তুমি এইভাবে মাথা ঘুরে পড়ে গেলা, কি হয়েছে? কি আর বলবো বাপ, বুড়ির বিদিয়ার পর থেকে না বুড়ি শান্তিতে আছে না আমরা শান্তিতে আছি। কেন চাচা, কি হয়েছে? জামাইকে টাকা পয়সা কিছু দিতে পারিনি বলি বুড়িকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছাগলটা বিক্রি করি আজ 10,000 টাকা দিতে গিয়েছিলাম, তাও ওরা নিল না, মুখের উপর ছুরি ফেল দিল। তুই বল, আমি গরিব মানুষ, কতগুলা জিনিস একসাথে কিভাবে দিব? কি আর কইরবা চাচা, ভাগ্য খারাপ হইলে যা হয়। চলো তোমাকে বাড়িতে থুয়ে আসি কি।
ওর কি হয়েছে? ওকে এইভাবে ধরিলে এসছো কেন? চাচা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, ওষুধ লেসি চাচাকে খাও। বুড়ি খেলি মনে হয় খুব টেনশন করে। হ্যাঁ বাপ, তোমার চাচা শুধু বুড়ি খেলে টেনশন করে। আমার ভাগ্যটা আমি নিজে হাতে খারাপ করেছি। আব্বা আমাকে কিছু দিতে পারিনি বলি শ্বশুর বাড়িতে আমার জায়গা হয়েছে না। আবার আমার বাড়িতেও আব্বা মা আমাকে নিয়ে খুব টেনশন করে। যত অশান্তির মূলে হচ্ছে আমি। এ জীবন আমি আর রাখবো না। আমি মরে গেলে সবাই শান্তি পাবে। এই, ওটা তো নাজবুল চাচার মেয়ে শাবনাম লাগছে। গাছে উন্না জড়াইছে কেন? গলায় দড়ি দিছে নাকি? হ্যাঁ তাই তো মনে হয়েছে। চ চ। এই, তুই গলায় দড়ি দিছিস কেন? ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। এই জীবন আমি আর রাখবো না। কেন, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? শ্বশুর বাড়িতে আমার ঠাঁই হচ্ছে না। আমার আব্বা মা আমাকে নিয়ে খুব টেনশন করছে। তাহলে আমি কার আশায় বাঁচবো? তার জন্য নিজের রাস্তা নিজেই দেখছি। ধুর পাগলি, এরকম করলে হয়? আমরা যখন তোর বিয়ে দিয়েছি তখন তোর ব্যবস্থা আমরাই করব। চল বাড়ি চল। তোমরাই বলো বাপ, আমি গরিব মানুষ। মেয়েটাকে কিছু দিতে পারিনি বলি ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করব? বাড়ি থেকে বের করে দিয়েছে বললে হবে? দেনমোহরে 5,01,000 টাকা বাধা আছে। শুধু মেয়ের বাপকে 15 টাকা লিখে চাপ দিলে হবে না। তুমিও দেনমোহরের 5,01,000 টাকা পাবা। থানায় কি কেস করোগা, সব ঠিক হয়ে যাবে। না না, আগে থানায় যাওয়া যাবে না। আগে ওদেরকে বুঝাও। যদি বুঝে তাহলে ভালো, না হলে থানায় যেতে হবে। একটা সংসার ভাঙা খুব সহজ, কিন্তু জুড়া দিয়া খুব কঠিন। হ্যাঁ আপনি তাই করেন। আগে ছেলের বাপকে বলি আসেন গা। বাপ আসি, তাহলে তুমি কালকে বুড়ি শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে আসো গা। ঠিক আছে চাচা, কালকে আমি যাব। কই, বাড়িতে কেউ আছেন নাকি? হ্যাঁ আছি তো। কে তুমি? আমি শাবনামদের ওখান থেকে এসেছি। কই গো বাবুর আব্বা, বাইরে আসো তো। বসেন। শাবনামের বাপ আপনাদের কিছু দিতে পারেনি বুঝলি শাবনামকে তো আপনারা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওদেরও তো দেনমোহরের 5,01,000 টাকা তোলা আছে। যদি আপনারা ওকে না মেনে নিলেন তাহলে দেনমোহরের 5,01,000 টাকা দি ছাড়াছাড়ি করলেন। ফাইল তো অশান্তি করে তো লাভ নাই। ছাড়ি লিবে লিবে, আমরা 1 টাকা দিতে পারবো না। যদি আপনারা টাকা না দিতে পারেন তাহলে ওরা কি করে 15 টাকা দিবে? আমাদেরকে যদি 15 টাকা দিতে পারে তাহলে এই বাড়িতে আসবে, না হলে আমরা ওই মেয়েকে কোনোদিনও মেনে নিব না। আপনারা মেনে নিতে পারবেন না তাহলে ওরা যে থানায় যাবে। ওদের যেখানে মন সেইখানে যাক, পাইলে আমার সাথে টাকা আদায় করে নিবি। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। আপনারা যা বুঝলেন তাই কি বুঝবো। বাপ, ওরা কি বললো? চাচা, ওরা মানুষ ভাল না। তুমি থানায় গিয়ে বধূ নির্যাতনের কেস করো গা।
তাহলে ওরা ঠেলা বুঝবে। হ্যাঁ বাপ, তুমি ঠিকই বলিস। বুড়ি তাড়াতাড়ি রেডি হইলে থানায় যেতে হবে, ওদের নামে কেস করব। বাড়িতে কে আছেন? বাইরে বেরিয়ে আসেন। কি ব্যাপার, আপনারা আমাদের বাড়িতে কেন? তোদের বাড়িতে কেন বুঝতে পারছিস না? তোর স্বামী কার ছেলেকে ডাক। তোর বৌমা বধূ নির্যাতনের কেস করেছে তোদের নামে। ওগো তাড়াতাড়ি বাইরে আসো, এ দেখো পুলিশ এসেছে। এই চল। স্যার কোথায়? থানায় চল, তোদেরকে জেলের ঘুনু ডাল খাওয়াবো। মেয়ের বাপকে পণের টাকার জন্য চাপ দাও। দেনমোহরের 5 লাখ টাকা দিতে গিয়ে এবার বুঝবা কত ধানে কত চাল। শুধু মেয়ের বাপকে চাপ দিয়া না। সব মেয়ের বাবা মাই চায় যে স্বামীর ঘরে তার মেয়ে সুখে থাকুক, কিন্তু কিছু কিছু শ্বশুর শাশুড়ি মেয়ের বাবা মাকে পণের টাকার জন্য এমনভাবে চাপ দেয়, শেষ পর্যন্ত ওই সংসারটাই নষ্ট হয়ে যায়। তাই আপনাদের সকলকে বলছি, পণের টাকার জন্য মেয়ের বাবাকে চাপ দেবেন না। তার যতটুকু সামর্থ্য সে অবশ্যই দেবে তার মেয়েকে সুখে রাখার জন্য।